তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, তার আগে দিয়েছেন দুর্গাপুর মহসিন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কত? আরেক 200 টাকা আর 300 টাকা হবে, 500 টাকা দেন অন্তত, চেয়েছি 20 জনের কাছে, আর দেন 300 টাকা আল্লাহর রাস্তায়। তাহলে এটা নিয়ে নেন, এই 200 টাকাটা নিয়ে নেন, 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকা লা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই বলেন না, আছেন চট চট পেছন দিকের লোকটা একটু হিলে না, যে এরা কইছে যত চিল্লাম বলবি সবাই দিব না। কাকে দিবা? প্রধান বক্তাকে। আচ্ছা প্রধান বক্তাকে দিও। আরেকজন ভাই, ভাই ও 2000 টাকা দিবেন তো 500 টাকা আর ফোন পে করবেন। কি নাম ভাই? একজন ভাই মমিন ভাই, দেখেন মমিন বিশ্বাসী, আল্লাহ একজন ইমানদারের মতন নাম রেখেছেন। আল্লাহ 500 টাকা দিয়েছেন, 1500 টাকা ফোন পে আল্লাহ করে দিবেন। বাবা দুনিয়াতে নাই, আল্লাহ জানি না কি হালাতে আছে মাবুদ রে। বাপকে মনে করে, আব্বাকে মনে করে আল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সন্তানকে তুমি সহি সালামতে রাখো, ভালো রাখিও রব্বুল আলামিন। রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। ভাই দেখেন আমি আর নাই, গাজাল শুনবেন বলেছেন, একটা হয়ে গেল, কিন্তু দান পাচ্ছি না কেন? আপনাদের এত দিল কঠোর আমি বুঝলাম না। 2 জায়গায় প্রমাণ হলো, আজকে একটা, আর এক জায়গায় কোথায় যেন দক্ষিণ দিনাজপুরের দিকে করেছি। এত বলে বলে মাল বের হলো না, লাস্টে যখন নামছি তখন ধার 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 করে পড়ছে। আমি নামার সময় কেন রে বাপ এতক্ষণ চিল্লেন দিলি না শেষের দিকে? তো আমি আর নাই, একবার একটু বক্তা আনার চেষ্টা করেন ভাই। 11টা বেজে গেছে, আসতে সময় লাগবে, একটু ইঙ্গিত করে দেন, একটু ইঙ্গিত করে দেন বক্তাকে। আমি আর নেই, নেমে যাবো ইনশাআল্লাহ। প্রতিদিন প্রোগ্রাম করছি ভাই, 2 ঘন্টা বকা খুব কঠিন কাজ। তো যাক, আর একজন আছে, কত 500 টাকা। আচ্ছা না হয় টাকা না দিবেন, 1 বস্তা করে সিমেন্ট লিখান না, 50 জন 1 বস্তা করে সিমেন্ট হবে না? সিমেন্ট আল্লাহর রাস্তায় তুলেন না, হাত তুলেন না। সিমেন্ট 1 বস্তা করে হবে না? আল্লাহর রাস্তায় হাত তুলেন, ইনশাআল্লাহ 1 বস্তা দিয়ে দেব সিমেন্ট। 50 জন বলেছি, এতটি লোক, 1 বস্তা। এই যে দেখেন, এইদিকে মোবাইল ছাড়েন, আর দেখ ওখানে 1 বস্তা সিমেন্টটা লিখলেন, 1 বস্তা। আর বলেন আল্লাহর রাস্তায় হাত উঠবে না? আপনি 1 বস্তা, মাশাআল্লাহ। দেখেন এই যে আরেকটা, আপনি ওইদিকে ধান দেন, 50 বস্তা তুলতে দেন আগে আমাকে। কেমন করছেন? ওই যে আরেকবার হাত তুলেন তো, ওই যে হাত তুলেছেন আপনি, একটা ফাটাফাট লিখেন। এই তো ভেজালে পড়ে গেল, কি করবে? সিমেন্ট গুলো এগুলো শুধু সিমেন্ট, 50 বস্তা তুলবো বলেছে, 3টা হয়ে গেল। ফাটাফাট লিখে দেন, 3টা হলো, 3টা হলো। আল্লাহর রাস্তায় চট করে বলেন, দেখেন গাজল বলে দেবেন ইনশাআল্লাহ। চট করে বলেন আপনি 1 বস্তা, দেখেন চিনতে পারেন কিনা, একজন চেষ্টা করিয়েন তো। একটু না পারলে নামটা একটু বলে দিয়েন। 4টা হলো, আল্লাহর রাস্তায় বলেন
আর দেখি গাজালটা বলছি অন্তরটা কঠিন নরম হোক। মা বোন আপনারাও স্টুডেন্টের বস্তা লেখাতে পারেন, এখানে অংশগ্রহণ করতে পারেন। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 3টা লেখা 4টা হলো যে কে যে ছিল ভাই 4টা, ওখানে একটা আছে ওখানে ওই যে শেষের দিকে 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ভাই হলো চটচট আরেক 50 বস্তা হলো না, কথা হলো জি কই? আর আপনারা দিবেন না 1 বস্তা করে আল্লাহর রাস্তে ভাই? মানুষের একটা অভ্যাস খারাপ আছে, বলবো কি অভ্যাস আছে জানো? এরা দান দিতে একটু ঢিলা করে, ঠিক এক জায়গায় কাবু হয়ে গেলে ও সব দিয়ে দেবে। ওটা বলবো আজকে, শুনবেন আপনারা? শুনলেন তাহলে যখন শুনবেন বলেছেন। মানুষের কাছে দান চাইতে গেলে একটু ভাবে দিব কি দিব না, দিব কি দিব না, লস লেগে যাবে না কি হবে, তো 5 বার ভাবে তারপরে দান দেয়। এক জায়গাতে কিন্তু ভাববে না, চাটাম করে দান দিয়ে দেবে। কিভাবে? দান তো লয়, ওটা দান লয়। যখন ডাকাত যখন ধরে লেগ, ডাকাত যখন ধরে লেগ গলাতে যেমনি এরকম লাগাবে, ডাকাতে যখন পাকাম করে যখন ওর গলাটা এরকম করে বেকর 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 লে বাপ লে লে সব লে যা আছে লে, আমার জানটা অন্তত বাঁচা বাপ। মানে তখন যখন গলাতে ফাঁকাম করে ধরে লেবে ছুরি, যা আছে সব লে বাপ, আমার জানটা একটু ভিক্ষে দে, তখন ও সব দিয়ে দেবে, জানের পূর্বা করবে না। আর যখন আলেমের কাছে দে বাপ দে, দে বাপ যা আছে দে, তো চাইতে হয় দে বাপ। আর যখন ডাকাত বলে তখন বলছে লে বাপ, আমি বলছি দে বাপ, আর ওই সময় তো বলবে লে বাপ, ডাকাতকে সব দিয়ে দেবে, জানটা তো বাঁচা, পরে ইনকাম করা যাবে। এদিক দিয়ে খুব বাহাদুরি, ডাকাতের পাল্লায় পড়িয়েন না, আল্লাহ আপনাদের হেফাজত করুন, বলুন আমিন। তবে কথা হলো চটচট করে যা পারবেন আল্লাহর রাস্তে দিয়ে দেন। আমি তো আর আলোচনার মধ্যে নাই, আমার একটা অভ্যাস আছে, আলোচনা প্যাকেট কেটে দিয়ে আমি আর লাইনে বলতে পারি না, এটা আমার সবচাইতে রোগ। আমাকে যদি 4 ঘন্টা একটা বিষয়ের উপরে রাখেন তো আমি চলে যাব, কিন্তু যদি বিষয় আমাকে ব্যাঘাত করে দেয়, একটু হিলিয়ে দেয়, তাহলে আমি আর হবে না। আর আমি বিষয়ের বাইরে বক্তব্য দিই না, কিন্তু এটা দানের জন্য চলছে, এজন্য আপনাকে বলছি। তো যাক, আর অত বিরক্ত বোধ করবো না। এলেন এটিলেন এটি রাখেন। আমি বললাম 50 বস্তা সিমেন্ট পেয়েছি, মোট 5 বস্তা। মা বোন আপনাদের তো একটা আন্টি আজকে তো মানে দিলটা নরম হলো নাকি খালাতো হে, খুব একদম কঠোর করে বাড়ি থেকে রাগ করে এসেছিস মনে হয় সব। একটা আন্টি পর্যন্ত পেলাম না কোন মা বোনের কাছে। মা বোন তোমাদের একটা গল্প, মানে বাস্তব একটা গল্প বলি, এই দুনিয়ার বাস্তব গল্প। একটা বুড়ি মেয়ে, বয়স যদি হয় তো খুব জোরে 60 বছর হবে, 60 বছরের মেয়ে, গলার হার আছে, কানের দুল আছে, নাকের ফুল আছে, হাতের বালা আছে, সবগুলো পড়েছিল। বড় লোকের মেয়ে, সে বড় লোকের মেয়ে, আল্লাহ ওকে মালধন দিয়েছে। তো ওই মেয়েটা এক জায়গায় জালসা হচ্ছে, আর একটা আলেম বলছে কে দেবে গো, কে দেবে মা
মাদ্রাসায়, তখন ওই বুড়ি মেয়েটা এমন করে আপনার কিনা গলার হাতটা খুলে দিল, কানের দুলটা খুলে দিল, নাকের ফুলটা খুললো, হাতের বালা খুললো, একটা আপনার হাতে রুমাল ছিল, ওই রুমালের সব কিছু বেঁধে দিয়ে এবার বলছে বেটা রে, এক সাইড থেকে এসে বলছে বেটা রে, এগুলো আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। এবার ওই বুড়িমাকে বলছে বুড়িমা, তুমি দান কেন এমনি করলে বলো, কি কারণে সবকিছু খুলে দিলে বলো বুড়িমা। যখনই এই কথা বলা, শুধু তাই নয়, ওই ইমামটা প্রশ্ন করছে ওই মাওলানাটা, বুড়িমা আপনি এক চান্সে কেন এত দিয়ে দিলেন, আপনার তো বেটি কি নাই, আপনার কি বেটা নাই? বলছে বেটিও আছে বেটাও আছে, তারা বড় হয়ে গেছে, বিবাহ দিয়ে দিয়েছি, সবাইকে যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু আজকে এটা তো তোমার বেটার কাজে লাগতো, বেটির কাজে লাগতো, কিন্তু আজকে কেন সব খুলে মাদ্রাসায় দিয়ে দিলে? তখন ওই বুড়িমা বলছে বেটা রে, ও বেটা মাওলানা শোনো, আমার বয়স 60 বছর, আমার বয়স 60 বছর হয়ে গেছে, তার মানে আমি আর মরবো বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই, আমি মরে যাব। তো আমার একটা নিয়ত আছে, আমার স্বামী আমার মা আমাকে এই গলার হারটা উপহার দিয়েছে, আমার স্বামী আমাকে হাতের বালাটা বানিয়ে দিয়েছে, স্বামী নাই মা নাই ওরা চলে গেছে, আর আমি একা অসহায়, আমি মেয়ে ছেলেকে সবকিছু দিয়েছি, আমি তো মেয়েদেরকে দিতে পারবো, ছেলেদেরকে এগুলো আমি দিতে পারবো, কিন্তু আমি ছেলেদেরকে দিব না, মেয়েদেরকেও দিব না। এই জন্য দিব না, এটা আমার মায়ের সম্পদ, মা আমাকে দিয়েছে, আর এটা আমি এত ভালোবাসি, আমার গলার হাতের বালাটা আমার স্বামী আমাকে বানিয়ে দিয়েছে, এটা আমার প্রিয় জিনিস, আমার প্রিয় স্বামী আমাকে বানিয়ে দিয়েছে, এটা আমি বেটিকেও দিব না, বেটাকেও দিব না। তো কাকে দেবে? বলছে আমি আল্লাহ আমার প্রিয়, আমি আল্লাহকে এটা জমা দিয়ে দেব, কারণ এটা আল্লাহকে দিলে পাওয়া যাবে, কিন্তু বেটিকে দিলে পাওয়া যাবে না, বেটাকে দিলে পাওয়া যাবে না। বেটা বেটিকে অনেক দিয়েছি, জায়গা জমি ভাগ পাবে, কিন্তু আমি এটা আমার প্রিয় জিনিস, আমার স্বামী এটা বানিয়ে দিয়েছে, এটা আমার মা গলা হাতটা দিয়েছে, আর এটা আমার প্রিয় জিনিস, পৃথিবীর কাউকে দেব না, আমার প্রিয় কেউ নাই, প্রিয় যদি হয় একজন, শেষ মুহূর্তে আমার আল্লাহ, আমি আল্লাহকে দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব, সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ রে, আমার স্বামীর গলার হাতটা তুমি, মায়ের গলার হাতটা তুমি আমাকে আজকে দাও, আমার স্বামীর হাতের বালাটা দাও, যেটা তোমাকে জমা দিয়েছিলাম, আমি মরে গেলাম, মরে যখন যাব তখন আমি আর হয়তো বাঁচবো না, আর যখনই মারা যাব, যখন আল্লাহর কাছে জমা হয়ে যাব, তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমাকে গলার হাতটা দিয়েছিলাম, তোমাকে হাতের বালা দিয়েছিলাম, এখন 60 বছর করেছি দুনিয়াতে, মরার পরে আমি ওই হাতের বালা, ওই গলার হাতটা আমি মরার পর পড়তে চাই, ওটা আমার স্বামীর সম্পদ, স্বামী আমাকে দিয়েছে, মা আমাকে কষ্ট করে বানিয়ে দিয়েছে, ওই জন্য আমি আল্লাহ রাস্তায় এটি জমা দিয়ে দিলাম। কত চালাক মহিলা ছিলেন, বেটাকে দিব, বেটির বিয়া দিবে, নষ্ট করবে, শেষ করে দিবে, কিন্তু আমি এটা দিলাম, প্রকৃত আমার প্রতীক ভালোবাসা মানুষ হচ্ছে আল্লাহ, আমি আল্লাহকে ঋণ দিলাম, ঋণ, মরবো সেদিন আমি যখন আবার কবরে চলে যাব, আবার গলা হার পড়বো, 60 বছর 40 বছর পড়লাম, 35 বছর পড়লাম, 40 বছর পড়লাম, মরে যাব, সেদিন আমি আল্লাহর কাছে আবার ওই জিনিসটা নিয়ে আমি পড়বো। কত চালাক মহিলা দেখেন। তাহলে আমাদের ওই রকম কোনো মা বোন নাই? আল্লাহর রাস্তে দেখেন আসছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাওলানা আসিফ বিল্লাহ সাহেব, মাওলানা আসিফ বিল্লাহ সাহেব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাদ্রাসা রাশিদিয়া তাজবিদুল কোরআন জিন্দাবাদ, মাদ্রাসা রাশিদিয়া তাজবিদুল কোরআন। মাশাআল্লাহ, আপনারা আজকের প্রধান বক্তা আমাদের সামনে এসেছেন। এখন আমরা মূল কাজ, যেটা আমাদের বহুদিনের স্বপ্ন, যে ছেলেটা বড় মেহনত করে ফারাগাত করেছে, বড় মেহনতের মাধ্যমে, এখন আমরা তার গায়ে, তার মাথায় পাগড়ি প্রদান করব। আমি পাগড়ি প্রদান করার জন্য স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হাফিজ আলহাজ আব্দুর রশিদ সাহেব,
আপনি দয়া করে স্টেজে আসবেন এবং আমাদের মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মুফতি আনসার আলী কাশিমি সাহেব, অবশ্যই আপনারা স্টেজে আসুন, কারণ এটা আপনাদের হাতে গড়া। এই ছাত্রটা আপনারা তৈরি করেছেন, আপনাদের থেকে স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ জানাবো আমাদের মাদ্রাসার কেশিয়ার সাহেবকে, মাস্টার আনিসুর রহমান ভাইকে উপরে আসার জন্য অনুরোধ জানাবো। আপনারা একটু দয়া করে যেনারা দানগুলো দিতে বাকি আছেন একটু দয়া করে দিয়ে দেন। বলবো ওই বদলটা কিন্তু সবাই আকাঙ্ক্ষিত। আমি বক্তব্য চালাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক ভাই চলে এসেছেন, তো আমি প্রায় 11:30 ছাড়ার কথা, অনেক ক্রস করে দিলাম। তো যাই হোক, আমাকে শেষ সঙ্গীতটা শোনার জন্য অনেকে বসে আছেন, তবে আমার শেষ আবদার, ভাই তুমি এদিকে এসো, শুনো এখান থেকে এসো, এসো তোমরা দুজনে এসো, এসো বাবু এসো। আর আচ্ছা কই মরনা কই আছেন? ওখানে মেয়েদের কেউ আছে? আছে কি মেয়েদের কাছে কেউ আছে? কে দুজন আছে? ওই দেখি কই দুজন? কার কালেকশন করছো? কারা? হ্যাঁ বন্ধ নয়, আবার পাঠাবো এখন। আমি এই শেষ গজলটাতে কই কোন বন্ধুটা আছে গো? ভাই তুমি এখানে এসো, এসো 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 এসো। আর যেহেতু পরবর্তী বক্তা আছে, তো আমি উঠিয়ে নিব না। আমার যেটা অভ্যাস বা আমি যেটা ভালোবাসি সেটা করবো না, কারণ এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য তোমরা এক কাজ করো, তুমি এটাকে ধরো, ভালো করো, এখান থেকে শুরু করো, যাও এখানে যাও, ওখানে দাঁড়াও। যেমন সঙ্গীতটা বলবো চট 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 করে 5 টাকা 10 টাকা গাফলতি করবেন না, দেওয়ার সবাই চেষ্টা করবেন। সঙ্গীত শুনবো বলেছেন একটা, ইনশাআল্লাহ ওই শেষ সঙ্গীতটা বলবো, বলে আমি নেমে যাব। তবে আমার এই সঙ্গীতে যতটুকু ভালোবাসা শ্রদ্ধা এই গানের মধ্যে দেখাতে হবে। যদি সঙ্গীতকে আমার ভালোবাসেন, ভালো লাগে, তুমি এখান থেকে শুরু করবে, যা আছে 5 টাকা 10 টাকা কেউ বাদ যাবে না, আল্লাহ কিন্তু দেখবেন। আল্লাহর রাস্তে আমি যদিও হাতে নিই, কিন্তু আমাদের নতুন হাফিজ সাহেবের কোনো গার্জিয়ান যদি এসে থাকেন এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমি আর উঠাও করাবো না, যেহেতু শেষ বক্তা আমি না, শেষ বক্তা হলে করতাম। তো তুমি ভাই তোমরা ঢুকো। মা বোনদের একটু চাদর দেন, মা বোনদের দেন। আমার এই সঙ্গীতটা বলতে বলতে য টাকা উঠে, আশা করি মা বোন দিবেন। মা বোন আপনাদের করজোরে নিবেদন, অবশ্যই আমার এই চাদরটা ঘুরবে। এই চাদরে য টাকা কেউ বলবেন না। যদি বলেন যে আমার কাছে টাকা নাই, চাদরটা একটু টাচ করবেন, যা দিতে পারলাম না এতটুকুই। তবে যদি থাকে 5 টাকা 10 টাকা হলে চাদরে আপনি দেবেন। এই সঙ্গীতটা বলে আমি নেমে যাচ্ছি। আর নয়, যদি মোটা অঙ্কের কি দান দেন, প্রধান আলোচকের কাছে দেওয়ার চেষ্টা করবেন, কেউ পিছু পা হয়ে যাবেন না। শুরু করেন। আর এখানে একটা, এখানেও দেখতে চাই, শুধু ওখানে হবে না। ফচট করে একটু নামিয়ে দেন না গো, একটু চালাকি হতে শিখেন না কেন? ফাটাফাট নামিয়ে দেন একটা চাদরটা। ঢুকো এখানে, মেয়েদের কাছে ফাটাফাট ঢুকো। আমি আমাদের ছেলেগুলো ধরে নেই একটু, সবাই কেউ বাদ নাই। অন্তত চাদরটাকে টাচ করবেন যে আমি দিতে পারলাম না, কিন্তু 5 টাকা 10 টাকা দিবেন। আর ডাকলে তো ধরা পড়তো। সবাই দেন ভাই 5 টাকা, 1 টাকা 2 টাকা থাকলেও আজকে দেন, অন্তত এই গজলটা। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে।